বুঝছিস? দেখ, আজকে আমরা সেট থিওরি বলবো, ঠিক আছে? সেট থিওরি বলতে এই যে পার্টটা, সেট, রিলেশন, ম্যাপিং বা ফাংশন যাই বলি, এটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রার পার্ট। অ্যাবস্ট্রাক্ট কথার অর্থ কি? অ্যাবস্ট্রাক্ট কথার অর্থ হচ্ছে বিমূর্ত, যেটা ফিজিক্যাল নয়। মানে কোনো কিছু জিনিস আমি এটা মুক্ত বস্তু, ফিজিক্যালি আমি এটাকে সেন্স করছি। যেটা অ্যাবস্ট্রাক্ট সেটা হচ্ছে যেটা ফিজিক্যালি আমি যাকে সেন্স করছি না, বাট দেয়ার ইজ এ মিনিং, একটা অর্থ আছে। যেমন ম্যাথামেটিক্স ইটসেলফ একটা অ্যাবস্ট্রাক্ট সাবজেক্ট। কেন? কারণ আমি 1 বা 2 বা 3 বলে তো কোনো হয় না। 3 বলতে কি বুঝিস? নাথিং। বাট তোর কাছে একটা 3-এর ধারণা আছে, যে 3টে কোনো একটা বস্তু বা 3টে আপেল, তাহলে এটা মিনিং আছে। আমি তোকে বললাম 3, তোকে 3টে দিলাম, কিছু মানে আছে কি? মানে নেই। তাহলে 3, 1, 2, 0 ইটসেলফ, এগুলো কি এক একটা অ্যাবস্ট্রাক্টনেস, তাই তো? তাহলে এবার আমরা যখন মানে এখানে নাম্বার সিস্টেমটা প্রথম ইন্ট্রোডিউস করা উচিত, যে আমরা যখন একদম প্রথমে কাউন্টিং শুরু করেছিলাম, কোথা থেকে করেছিলাম? ন্যাচারাল নাম্বারস থেকে। 1, 2, 3 এরকমভাবে কাউন্টিং শুরু করেছিলাম। তারপরে করেছিলাম জিরোকে ইনক্লুড, হোল নাম্বার শেষে ছিল 0, 1, 2, 3 এরকমভাবে চলছে। তারপরে আমরা ইন্টিজার্সকে ইন্ট্রোডিউস করেছিলাম। ইন্টিজার্স মানে কি? পূর্ণ সংখ্যার সেট। তাহলে কি ছিল? 0, 1, 2 এরকমভাবে চলছিল। আবার এদিকে -1, -2 এরকমভাবে চলছিল। তাহলে এটাকে কি বলা হলো? সেট অফ ইন্টিজার্স। তারপরে আমরা আইডিয়া পেয়েছিলাম কিসের? র্যাশনাল নাম্বার, যাকে কিউ দ্বারা প্রকাশ করা হলো। র্যাশনাল নাম্বারের বাংলা কি? মূলদ সংখ্যা। তাহলে মূলদ সংখ্যা কাদেরকে বলা হতো? না বলতো সেই সমস্ত এক্সকে যাদেরকে পি বাই কিউ আকারে লেখা যায়, কিউটা নট ইকুয়াল টু 0 হয়, এবং পি আর কিউ কি হয় না? ইন্টিজার্স বা পূর্ণ সংখ্যা। এটা কি চিহ্ন? এই চিহ্নটা হচ্ছে বিলংস টু চিহ্ন। কি চিহ্ন? বিলংস টু চিহ্ন, তাই তো? তাহলে পি কিউটা কোথায় বিলং করে? না ইন্টিজার্স, পূর্ণ সংখ্যায় বিলং করে। এরপর আমরা যদি বলি যে দেখ মানে অমূলদ সংখ্যা কাদের, তাহলে অমূলদ সংখ্যা বা ইংরেজিতে বললে কি বলবো? ইরেশনাল নাম্বারস। অমূলদ সংখ্যা বা ইরেশনাল নাম্বারস। ইরেশনাল নাম্বারস কাদের বলা হয়? না এইটাকে আমরা এরকম লিখবো, রিয়েল নাম্বারস থেকে যদি কাদের বাদ দিয়ে দেওয়া হয়, না র্যাশনাল নাম্বারস যারা, তাদের বাদ দিয়ে দেওয়া হয়, তাদেরকে বলা হবে কি? তাদেরকে বলা হবে ইরেশনাল নাম্বারস। এটাকে অনেক সময় কিউ মাথায় সি দ্বারাও প্রকাশ করা হয়। এই কিউ মাথায় সি কি, এই সবটাই আমি বোঝাবো, ঠিক আছে? তো এরকম ভাবে তৈরি হয়েছে। আর সবগুলোকে নিলে এক জায়গায়, তাহলে সেটা কি হয়? সেটা হচ্ছে রিয়েল নাম্বারস। সেটাও রিয়েল নাম্বারস। রিয়েল নাম্বারসকে কি দ্বারা প্রকাশ করা হয়? রিয়েল নাম্বারসকে আর দ্বারা প্রকাশ করা হয়, তাই তো? তাহলে তুই যদি দেখিস, লক্ষ্য করিস, ন্যাচারাল নাম্বারসটা কার মধ্যে রয়েছে? হোল নাম্বারসের মধ্যে। হোল নাম্বারসটা কার মধ্যে রয়েছে? ইন্টিজার্সের মধ্যে। ইন্টিজার্সটা কার মধ্যে রয়েছে? ইন্টিজার্সটা রয়েছে হচ্ছে র্যাশনাল নাম্বারসের মধ্যে। র্যাশনাল নাম্বারসটা কার মধ্যে রয়েছে? রিয়েল নাম্বারসের মধ্যে। আমরা অলরেডি কমপ্লেক্স নাম্বার পড়েছি। তাহলে কমপ্লেক্স নাম্বারগুলোও কিসের মধ্যে থাকে? প্রত্যেকটা রিয়েল নাম্বার ইটসেলফ একটা কমপ্লেক্স নাম্বার। ধর আমি 10 বললাম, 10 মানে 10 + 0 হয়, তাহলে এটাও কি একটা কমপ্লেক্স নাম্বার। তাহলে রিয়েল নাম্বার সাবসেট কার? কমপ্লেক্স নাম্বার। বাট আমি এই যে কথাগুলো ইউজ করছি, সাবসেট, সেট, এই সেটটা কি জিনিস সেইটা আমাদেরকে আজকে মূলত পড়তে হবে, যে এই সেট কি জিনিস এইটা আমাদেরকে পড়তে হবে। কি পড়বো আমরা? বলছো হোয়াট ইজ সেট? সেটের ডেফিনেশন কি? এটা মানে সেটের যে ডেফিনেশনটা, এই সেটের ডেফিনেশনটা পড়লেই আমরা অ্যাবস্ট্রাক্ট জিনিসটা বুঝতে পারবো। কি বলছে? এ সেট ইজ এ কালেকশন of well defined and distinct objects of natural thoughts and perfections.
বলছে এখানে কয়েকটা কথা জোর দেবো আমরা, কি কথায় জোর দেবো, যে কালেকশন কথাটায় জোর দেবো, ওয়েল ডিফাইন্ড কথাটায় জোর দেবো, ডিস্টিংক্ট কথাটায় জোর দেবো, আর ন্যাচারাল থটস অ্যান্ড পারফেকশনসটা এক্সপ্লেন করবো। বলছে কি জিনিস, বলছে যে কোনো একটা কালেকশনের বাংলা কি, সংগ্রহ, তাকেই কি সেট বলবো? দ্য অ্যান্সার ইজ নো। কেন? আমি বললাম এ সেট অফ গুড বয়েজ বা এই কালেকশন অফ গুড বয়েজ। এই গুড বয়, এই কথাটা কি ওয়েল ডিফাইন্ড? ডিফাইন করতে পারছি যে গুড কেমন গুড, কিসে গুড, কতটা গুড, ডিফাইন করতে পারছি না। এ সেট অফ টল, এ কালেকশন অফ টল ট্রিজ, হাউ মাচ, কতটা টল, ডিফাইন করতে পারছি কি? বাট আমি যদি বলি এ কালেকশন অফ স্টুডেন্টস হু আর জেনারেলি গুড ইন ম্যাথামেটিক্স, দেখ এক্সপ্লেনেশন আছে, ম্যাথামেটিক্সে ভালো, একটা ডেফিনেশন দিচ্ছি। এ সেট অফ বা এ কালেকশন অফ টল ট্রিজ হুইচ আর টলার দেন, বা এ কালেকশন অফ ট্রিজ হুইচ আর টলার দেন পাম ট্রিজ, যারা পাম ট্রির থেকে বড় লম্বা। দেখ একটা বড় সংখ্যা বল, বড়, আচ্ছা 1,01,05,000টা কি মানে ওর থেকে ছোট? এটা কি বড় সংখ্যা? ডিপেন্ড করছে। আমি যদি তোকে বলি একটা সংখ্যা বল যেটা গ্রেটার দেন 999, তুই 1000 বলতে পারিস। তার একটা ডেফিনেশন মানে একটা সংজ্ঞা থাকবে, তাই তো। ডিস্টিংক্ট অবজেক্টস মানে কি, যাদেরকে পৃথক করা যাবে, যাদেরকে আইডেন্টিফাই করা যাবে। আমি বললাম যে এ কালেকশন অফ স্টুডেন্টস হু লার্ন ম্যাথামেটিক্স, তাহলে কতজন আছে সেটার একটা কাউন্টেবিলিটি আছে, মানে আমি হিসেব করে বলতে পারবো যে হ্যাঁ ঠিক আছে চলো এতজন আছে। বা এ কালেকশন অফ বয়েজ অফ স্কলার্স ইনস্টিটিউট, তাহলে স্কলার্স ইনস্টিটিউটের ছেলেদের কালেকশন, সেটা তো ইনফাইনাইট, মানে গুনতে পারছি না, তাদেরকে আলাদা আলাদা করে চিনতে পারছি না, এরকম তো নয়। গুনতে পারাটা ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট হচ্ছে তাদেরকে আইডেন্টিফাই করা, যে এটা ফাইন, এটা অঙ্কুশ, এটা অমর্ত্য, এটা সুমন। তাহলে আমি যখন মানে প্রত্যেককে আলাদা আলাদা করে আইডেন্টিফাই করবো, দ্যাট ইজ ডিস্টিংক্ট অফ ন্যাচারাল থটস অ্যান্ড পারফেকশনস। কেন? কারণ সেটা তৈরি হয় থটস থেকে, ভাবনা থেকে। তুই স্কুলে গেছিস, হেড স্যার বললো যে আমার বাম দিক থেকে ডান দিকে ধীরে ধীরে 5, 6, 7, 8 ছোট মানে ছোটো ক্লাস থেকে বড় ক্লাস অনুযায়ী দাঁড়িয়ে গেলি। স্যার বললো যে না, যার হাইটটা ছোট তাকে তো আমি দেখতেই পাচ্ছি না। তাহলে এক কাজ করো, সামনের সারিতে যারা দাঁড়াবে তারা শর্ট হাইট থেকে ধীরে 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 কাঁধ মেপে মেপে পিছন অবধি যাও, যেখানে লম্বা যে সব থেকে সে পিছনে থাকবে। তা তুই দেখলি 5, 6, 7, 8, 9, 10 এবং ছোট থেকে বড় আকারে রয়েছে। এবার স্যার জিজ্ঞেস করলো যে বল তো 5-এর কতজন মিড ডে মিলে খাবি? 100 জন হাত তুললো। জিজ্ঞেস করলো 6-এর কতজন? আচ্ছা আজকে 7-এর একটা ক্যাম্প হবে। তাহলে আমি যা কিছু করছি ওই সেটটাকে কি করছি, সাজিয়ে নিয়ে করছি, সেট বানিয়ে নিয়ে করছি, মানে তাকে একটা ডেফিনেশন দিয়ে করছি। দ্যাট ইজ ন্যাচারাল থটস। আমার যে ভাবনা, আমার যে পারফেকশনস দক্ষতা আছে, সেইটা দিয়েই একটা কি তৈরি হচ্ছে, সেট তৈরি হচ্ছে। পরিষ্কার হলো? তাহলে বোঝা যাচ্ছে অ্যাবস্ট্রাক্ট কেন, অ্যাবস্ট্রাক্টনেসটা কি বোঝা যাচ্ছে। এবার সেটকে দু রকম ফর্মে লেখা যায়। ফর্মস অফ সেট লিখতে পারিস, ফর্মস অফ সেট। নাম্বার 1, 1 নম্বর হচ্ছে ট্যাবুলার or roster form, একই কথা। 2 নম্বর হচ্ছে সেট বিল্ডার or প্রপার্টি ফর্ম, একই কথা। কাকে বলে ট্যাবুলার বা রোস্টার ফর্ম, কাকে বলা হয়? বলছে কোনো কিছুকে এলিমেন্ট ওয়াইজ লেখাকে বলা হয় ট্যাবুলার বা রোস্টার ফর্ম। প্রথম কথা, সেটের নামটা ক্যাপিটাল লেটার হয়, সেটকে লেখা হয় সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে। আমি যখন এলিমেন্ট ওয়াইজ লিখছি তখন তাকে কি লিখবো, এলিমেন্ট ওয়াইজ লিখছি তখন তাকে কি বলবো, ট্যাবুলার বা রোস্টার ফর্ম। আর যখন আমি এলিমেন্ট লিখলাম না, বাট এমন একটা শর্ত দিলাম যাতে ওই এলিমেন্টগুলোই আসে। ফর এক্সাম্পল আমরা সেট বিল্ডার বা প্রপার্টি ফর্ম দিয়ে শুরু করব, যে এ একটা সেট, এ সেটে কারা থাকে না এক্স সাজ দেয়, তাহলে এ সেটে কারা থাকে এক্স, এটা কি চিহ্ন, সাজ দেয়, এই চিহ্নটা হচ্ছে সাজ দেয়। কিরকম এক্স থাকে না, যারা 2-এর থেকে বড়, 5-এর থেকে ছোট, হলো হলো। এবং শুধু এটা নয়,
এক্সটা ন্যাচারাল নাম্বার, এক্স বিলংস টু কিসে বিলং করে, ন্যাচারাল নাম্বারে। তাহলে আমি বলবো যে তাহলে কি কি আছে রে বলতো, কি কি পাবো আমি, 3 আর 4। তাহলে এ সেটে পেলাম কি 3 আর 4, এলিমেন্ট ওয়াইজ লিখলাম, তাহলে দিস ইজ কল্ড রোস্টার বা ট্যাবুলার ফর্ম। আমি যখন প্রপার্টি ফর্মে লিখলাম সেই কথাটাই লিখলাম অন্যভাবে। আরেকটা এক্সাম্পল দিয়ে দেখা যাক। তাহলে দেখ বি একটা সেট, বলছে বি সেটে কারা রয়েছে না এক্সরা রয়েছে। কেমন এক্সরা রয়েছে না, ধরা যাক 2x প্লাস ওয়াই 2x প্লাস 5 ইজিক্যাল টু 9 হলো, এটা রয়েছে হলো। তাহলে বি সেটে কে রয়েছে না অ্যাকচুয়ালি কোন এক্স গুলো রয়েছে, 2x প্লাস 5 ইজিক্যাল টু 9, এটা স্যাটিসফাই করছে যে এক্স, কোন এক্স স্যাটিসফাই করছে 2। তাহলে x ইজিক্যাল টু কত পেলাম 2। তাহলে এই 2টা লিখলাম, মানে এটা কি ফর্মে লিখলাম, রোস্টার বা ট্যাবুলার ফর্মে। আবার একটা এক্সাম্পল c ইজিক্যাল টু, এর মধ্যে 1/a এর রয়েছে, কারা রয়েছে 1/a, এ সেটে কারা রয়েছে, এই দাড়িটা দেওয়াও মানেও কি অ্যাকচুয়ালি সাজ দ্যাট। তাহলে 1/a এরা রয়েছে, এরা কেমন রে বলে 0 থেকে যারা 5 এর ছোট, এবং এটা হচ্ছে ইন্টিজার পূর্ণ সংখ্যা বা ন্যাচারাল নাম্বার, এখানে যা ইচ্ছে ইউজ করুন। হলো কারা রয়েছে রে 5 থেকে ছোট, 1 2 3 4, কিন্তু আমি কি 1 2 3 4 নিচ্ছি, কি নিচ্ছি 1/a। তাহলে অ্যাকচুয়ালি সেটে কারা থাকবে, 1 এর মানে কি 1, 2 এর উল্টো কি রেসিপ্রোকাল, 1 এর 2, 1 এর 3, 1 এর 4। দেখ হলো, বোঝা যাচ্ছে। তাহলে সেটকে দুটো ফর্মে লেখা যায়, ঠিক আছে। এইবার সেটকে তো আমরা লিখে ফেললাম, ভালো কথা। এবার আমরা কিছু সেটের নাম জানবো। সবগুলোর প্রচুর কিছু লিখতে হবে না, জাস্ট নামগুলো জানলে এবং এক্সপ্লেন করতে পারলেই হবে। যেমন আমি ফার্স্টে দেখাচ্ছি তোমাদেরকে 1 2 3 করে টাইপ অফ সেটস লেখে, টাইপ অফ সেটস। টাইপ অফ সেটসে কি লিখবো, 1 নম্বর প্রথমেই মনে রাখ সিঙ্গেল টন সেট। আচ্ছা ফার্স্টে মনে রাখ ফাইনাইট সেট, ইনফাইনাইট সেট। ফাইনাইট সেট, ইনফাইনাইট সেট, মানে এর সঙ্গে আরো আর কি প্লাস ইনফাইনাইট সেট। এগুলো কিচ্ছু তোকে আলাদা করে বুঝতে হবে না, একদম সোজা সোজা তুই বুঝতে পারবি। ফাইনাইট সেট মানে কি সসীম সেট, ইনফাইনাইট সেট মানে কি অসীম সেট। মানে কোনো একটা সেটের নাম্বার অফ এলিমেন্টস যদি ইনফাইনাইট হয়, ইনফাইনাইট সেট। ন্যাচারাল নাম্বারের সেট আছে, ন্যাচারাল নাম্বারের সেট কি, ন্যাচারাল নাম্বারের সেট কি, ন্যাচারাল নাম্বারের সেট কি বল, 1 2 করে কত কি চলছে, তাহলে এটা কি সেট, ইনফাইনাইট সেট। আচ্ছা এই সেটটা কি সেট, সি সেটটা ফাইনাইট সেট, কারণ এখানে পার্টিকুলার নাম্বার অফ এলিমেন্টস রয়েছে, 1 1 এর 2 1 এর 3 1 এর 4। তাহলে ফাইনাইট সেট ইনফাইনাইট সেট বোঝা গেল। 2 নম্বরে লেখ সিঙ্গেল টন সেট। সিঙ্গেল টন সেট মানে কি, সিম্পল কথা দেখ, একটা এক্সাম্পল, এ একটা সেট যাতে শুধু 2 বলে একটা এলিমেন্ট আছে, তাহলে কটা এলিমেন্ট থাকবে, নাম্বার অফ এলিমেন্টস কি কতগুলো, 1। আচ্ছা এই সূত্র দিয়ে একটা কথা বলে দিই যে নাম্বার অফ এলিমেন্টস, এই কথাটা বলা উচিত যে নাম্বার অফ এলিমেন্টস ইন এ সেট A is denoted by n ব্র্যাকেটে a, মানে কি দিয়ে ডিনোটেড করা হয়, n ব্র্যাকেটে a। তাহলে আমি তোকে যদি বলি হ্যাঁ নাম্বার অফ এলিমেন্টস ইন a কতগুলো রে, তুই লেখার সময় কি লিখবি n ব্র্যাকেটে a, কতগুলো সেটা যতগুলো হবে ততগুলো। আচ্ছা n এ ধরা যাক কোন একটা সেটের হচ্ছে r, তার মানে কতগুলো এলিমেন্ট আছে, r সংখ্যক এলিমেন্ট আছে। দিস ইজ কল্ড কার্ডিনালিটি, এটাকে কি বলা হয়, কার্ডিনালিটি। তাহলে এই সেটের কার্ডিনালিটি কত, কার্ডিনালিটি হচ্ছে r, মানে কি কার্ডিনালিটি মানে কি, কার্ডিনালিটি মানে হচ্ছে নাম্বার অফ এলিমেন্টস ইন এ সেট, যাকে আমরা আরো অনেক সময় কি বলি কার্ডিনাল নাম্বার বলেও ব্যাখ্যা করি। কি বলে ব্যাখ্যা করি, কার্ডিনাল নাম্বার। তাহলে সিঙ্গেল টন সেটে কটা এলিমেন্ট থাকবে, একটাই এলিমেন্ট থাকবে। 2 নম্বরে আয়, 3 নম্বরে আয়, জিরো সেট,
নাল সেট, ভয়েড সেট, এমটি সেট সব একই কথা। এই সেটটাকে রিপ্রেজেন্ট করা হয় ফাই দ্বারা। কি দ্বারা? ফাই দ্বারা। যার সেকেন্ড ব্র্যাকেটের ভেতরে কি থাকবে? কি থাকবে? কিছু না। তুই বলবি কিছু নেই, এটা আবার সেট হতে পারে? আমার কালেকশন বলেছে এখানে, না আমাকে বলেছে কালেকশন, কালেকশনই নেই, সেট বলছে না কেন? এখন আমি সেট বলছি না, বলছি যে ধর এইটা কি একটা সেট, ঠিক লিখছি দেখ তো, এক্স সাজ দ্যাট 2x plus 3 সমান 8, x belongs to integer। একটা সেট লিখেছি, কিছু ভুল আছে লেখা? কিছু ভুল আছে? এই তো এই সেমই লিখেছি, এখানেও যা লিখেছি এখানেও প্রায় একই লিখেছি। জুড়ে দিয়েছি x belongs to কি? ইন্টিজার। এবার এক্সটা তুই বের করবি, কত পেলি? x বের করলে কত হবে? এখান থেকে এক্সটা বের করলে কত পাবো? ইন্টিজার তো পাবো না, 5 এর 2 পাবো। বল না, 3 গেল, 5 2 নিচে, 5 এর 2 পাবো। 5 এর 2 কি ইন্টিজার? তাহলে আমি সেটের মধ্যে কি পেলাম? কিছুই পেলাম না। তাহলে আমি ফাঁকা পেলাম। দিস ইজ কল্ড 5। তুই একটা ক্লাস 5 এ গেলি, গিয়ে বলে এই যাদের বয়স 18 বছর উঠে আয়, কতজন উঠে আসবে? তুই একটা কলেজে গেছিস, বললি যে এই যাদের বয়স 18 উঠে আয়, পাবি। তাহলে একই কথা, তুই যা বলবি, মানে সেই ব্যাকরণে পড়েছিস না যে ব্যাকরণে বাক্য হতে গেলে, মানে বাক্য হতে গেলে গ্রামাটিক্যালি কারেক্ট হলেই হবে না, কি হতে হয়? এদিক্যালিও কারেক্ট হতে হয়। তুই যদি বললি যে গরু আকাশে ওড়ে, তো হয় না, তো সেরকম। বাট আমি যদি বলি পাখি আকাশে ওড়ে, হয়। তাহলে ভাষায় ব্যাকরণগতভাবে কোনো ভুল নেই, তাহলে এটাও ব্যাকরণগতভাবে কোনো ভুল নেই। বাট আমি যখন পাচ্ছি এলিমেন্ট ওয়াইজ, কিছুই এলিমেন্ট পাচ্ছি না, তাহলে ভাই ইটসেলফ একটা কি সেট, একটা নিজেই নিজে কি সেট। আমার প্রশ্ন হচ্ছে যে এইটা কি সেট? এটাকে কি সেট বলবি? এটাকে কি সেট বলবি? সিঙ্গেল কনসেপ্ট। জিরো আছে বলে জিরো সেট এমন নয়, কিন্তু একটা এলিমেন্ট তো আছে ব্র্যাকেটের মধ্যে, তাহলে দিস ইজ সিঙ্গেল টন সেট। এটা কিন্তু ফাই না, এটা অ্যাকচুয়ালি হচ্ছে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে জিরো আছে, মানে এটাকে একটা যে কোনো নাম দিতে পারি, তো বি নাম দিয়ে দিলাম, তাহলে এটা কি সেট? এটাকে বলা হয় সিঙ্গেল টন সেট, তাই তো? হলো। আচ্ছা, এবার জিরো সেট, সিঙ্গেল, এগুলো পড়ার পর সেকেন্ড যে টপিকটা আমি পড়বো সেটা হচ্ছে সাবসেট। খুবই ইম্পর্টেন্ট টপিক, সাবসেট। সাবসেট কেন ইম্পর্টেন্ট টপিক? দেখ, ক্লিয়ারলি এ ইজ সাবসেট অফ বি। তাহলে এই চিহ্নটা কি চিহ্ন? সাবসেট। আমি তোকে একদম একটা সোজা কাজ দিচ্ছি, 1 2 3। আমি একটা উদাহরণ দিয়েছিলাম, আগেও দিয়েছিলাম, স্কুলে সরস্বতী পুজো হচ্ছে। সরস্বতী পুজোয় 3 জন ব্যক্তি আছে। তো সরস্বতী পুজোয় তো অনেক কিছু আছে, ঘর মোছাও আছে, সাজানোও আছে, ঘট বিসর্জনও আছে, ফল কাটাও আছে, কালচারাল প্রোগ্রামও আছে, লুচি খাওয়ানোও আছে, আবার সব হয়ে গেলে ঘরটা শেষে ঝাঁট দিয়ে স্কুলটাকে পরিষ্কার করে যাওয়াও আছে, সবই তো আছে। তাহলে আমি কথার কথা ধরে নিচ্ছি যে এ 3 জন আছে, কিন্তু এরা দায়িত্বটা ভাগ করে নেবে। কিভাবে ভাগ করে নেবে? এক একটা কাজ করে নেবে, 2 নিজে একটা কাজ করে নেবে, 3 নিজে একটা কাজ করে নিল। এবার 1 2 দুজন মিলে একটা কাজ করবে, 2 3 দুজন মিলে একটা কাজ করবে, 3 1 নিজে একটা কাজ করবে, 1 2 3 সবাই খেয়ে নেবে একসঙ্গে। আর যখন সব হয়ে যাবে, পরের দিন স্কুলে এসে ঝাঁট দিয়ে ঘরটাকে পরিষ্কার করা কতজন করবে? কেউ করবে না, ওনার ছেলে ভালো করবে। তো ফাইন, তো যতগুলো তৈরি হলো এখানে, এদের মধ্যে যে কোনো একজনকে বাছ, যে কোনো একজনকে বাছ। তো 2 3 যে কোনো একজন অ্যাকচুয়ালি সাবসেট কার এই মেন সেটটা। তাহলে এখানে বি ইজ এ সাবসেট অফ এ। এ সেটের কি? সাবসেট। আমি প্রশ্ন করছি, তাহলে এইটা কি ঠিক লেখা আছে এই অনুযায়ী? বি ইজ এ সাবসেট অফ এ অনুযায়ী আছে? নেই। কেন?
বি ইজ এ সাবসেট অফ এ, মানে কি বি সাবসেট এ, এটা কি এ ইজ এ সাবসেট অফ বি, এটা উল্টো, তাই তো? কনফিউজ না হোস তার জন্য এটা আমি মুছে দিচ্ছি। এটা হচ্ছে বি ইজ এ সাবসেট অফ এ। হলো? একটা মজার জিনিস লক্ষ্য কর, ভাইও একটা সাবসেট, আবার 1 2 3 নিজেই নিজের একটা সাবসেট, 1 2 3 নিজেই নিজের একটা সাবসেট। হলো? তো এটা হলো, তোরা একই কাজ কর, তোরা আমি তোদেরকে একটা সেট দিচ্ছি, ধর এক্স সেট, এক্স সেটটা হচ্ছে 1 2 3 4। তো তোরা করে আমাকে বল যে 1 2 3 4 থেকে কতগুলো তৈরি হচ্ছে। ঠিক আছে, এটাকে পজ কর নিচেরটা। তো আশা করি দেখ এক্স সেটটা থেকে আমরা টোটাল 16টা এলিমেন্ট পেয়েছি। তাহলে নাম্বার অফ এলিমেন্টস ইন এক্স কতগুলো, এক্স এ কতগুলো নাম্বার অফ এলিমেন্টস আছে? 4টে, 4, যেটাকে আমরা কি বলি কার্ডিনালিটি বলি। এটা দেখে নিবি, এটা দেখে নিলেই পেয়ে যাবি যে এক্স কে কি বলা হয়, কার্ডিনালিটি বলা হয়। ঠিক আছে, নাম্বার অফ এলিমেন্টস কে বলা হয় কার্ডিনাল নাম্বার বা কার্ডিনালিটি। তাহলে সেটের কার্ডিনালিটি কত? 4। তাহলে নাম্বার অফ সাবসেটস অফ এ সেট এ, সেটা কত হবে? নাম্বার অফ সাবসেটস অফ এ সেট এ কত হবে? 2 টু দি পাওয়ার n রুল। যদি n কার্ডিনাল নাম্বার হয় তাহলে কি হবে? 2 টু দি পাওয়ার n। 4টে আছে বলে 2 টু দি পাওয়ার 4, 8টা থাকলে 2 টু দি পাওয়ার 8, 5টা থাকলে 2 টু দি পাওয়ার 5। তুই হিসাব করে দেখেন এখানে 8টা ছিল, তার মানে 2 কিউব, মানে কতগুলো ছিল? 8টা সাবসেট ছিল। এখানে কতগুলো হবে? এখানে 16টা সাবসেটস হবে। এইটা হলো সাবসেটের টপিক। এবার আমরা প্রপার সাবসেট পড়বো। প্রপার সাবসেট কি? প্রপার সাবসেট কাদের বলা হয়? প্রথমত প্রপার সাবসেটস এর প্রপার সাবসেটস প্রপার সাবসেটস মানে যেটা a ইকুয়াল টু b হয়ে আছে না, এই যে 1 2 3 নিজেই 1 2 3 এর সাবসেট, এটা হবে না, মানে ক্লিয়ারলি b টা কি হতে হবে? নট ইকুয়াল টু a। তাহলে আমি একে কিভাবে লিখবো? b ইকুয়াল চিহ্নটা আর দেবো না, সাবসেট হবে। দেখ এখানে বলায় কেউ যেন এটাকে বলিস না সাবসেট অর ইকুয়াল টু এ, সাবসেট অর ইকুয়াল বলে কোনো কথা হয় না, এটা ইটসেলফ সাবসেট। আমি তোকে বলি যে এক্স ইজ এ সাবসেট অফ ওয়াই, তাহলে এক্স সাবসেট চিহ্ন এটা ওয়াই। আমি যদি তোকে বলি যে না এক্স নট ইকুয়াল টু ওয়াই কেস আছে, তাহলে তোকে বলতে হবে এক্স ইজ এ প্রপার সাবসেট অফ ওয়াই। সেক্ষেত্রে ইকুয়াল চিহ্নটা আমরা ইউজ করবো না, মানে এইটা তখন কি হবে? এইটা বাদ পড়ে যাবে, তাহলেই আমরা সেটাকে কি বলবো? প্রপার সেট বলবো। এবার আসছে লেট পাওয়ার সেট। পাওয়ার সেট কাকে বলে? A set which contains all the subsets of a set A. A set which contains, like a set which contains all the subsets of a set A is called power set of A, denoted by P ব্র্যাকেটে A। হলো? আমি যেমন এই সেটটা যদি পাওয়ার সেট বলি, এ সেটটার এইখানে রেসপেক্টে, তাহলে পাওয়ার সেট অফ এতে কারা থাকবে? যতগুলো সাবসেট হয় 5 1 2 3 1 2 2 3 3 1, আবার 1 2 3 নিচে, তাহলে এরা এক একটা কি সাবসেট, তাদের আবার কি আছে? সেট। দিস ইজ কল্ড পাওয়ার সেট, বাংলায় বললে সূচক সেট। হলো? এবার কোশ্চেনটা ঘুরিয়েও করা যায় যে এ একটা সেট যার কার্ডিনাল নাম্বার মানে নাম্বার অফ এলিমেন্টস হচ্ছে n, তার পাওয়ার সেটে কতগুলো এলিমেন্ট থাকবে? 2 টু দি পাওয়ার n, যতগুলো সাবসেট ততগুলো এলিমেন্ট থাকবে। তাহলে কোশ্চেনটা পাওয়ার সেট দিয়েও কোশ্চেনটা আসতে পারে। ঠিক আছে, যে কোনো একটা সেটে তার পাওয়ার সেটে কতগুলো এলিমেন্ট থাকবে, তাহলে 2 টু দি পাওয়ার n নাম্বার অফ এলিমেন্টস। এবার আয়
কমপ্লিমেন্টারি সেট। কমপ্লিমেন্টারি সেট, কমপ্লিমেন্টারি সেট কাকে বলে? কমপ্লিমেন্টারি সেট হচ্ছে সিম্পল দ্যাট ফার্স্টে একটা জিনিস বুঝিয়ে নে ইউনিভার্সাল সেট কি, লেখার দরকার নেই, মনে রাখ ইউনিভার্সাল সেট কি। কোনো একটা সেট যাকে আমি ইউনিভার্সাল সেট কনসিডার করি, মানে ইউজুয়ালি রিয়েল নাম্বারস, ন্যাচারাল নাম্বারস, সেট অফ ইন্টিজার্স, এদেরকে ইউনিভার্সাল সেট হিসেবে কনসিডার করা হয় বা দেখা হয়। ওখানে মেসেজ করে যাবে পেয়েছিস, হ্যাঁ, তো কনসিডার করা হয়। কিন্তু আমি এখানে আমার কাজের সুবিধার জন্য আমি ধরে নিচ্ছি 1 2 3 4 5 6 7 8 9 10 হলো। তাহলে দেখ এইটা হচ্ছে আমার একটা এ সেট। কি সেট? এ সেট। তাহলে এ সেটে কি কি এলিমেন্ট আছে? তাহলে ইউনিভার্সাল সেটে কি কি আছে? 1 থেকে, হ্যাঁ কাকু, হ্যাঁ কাকু, এই তো ক্লাসে, হ্যাঁ হ্যাঁ দুটো ড্রাফট, হ্যাঁ হ্যাঁ অর্ঘ, হ্যাঁ অর্ঘকে পাঠাবো এখন। ও আচ্ছা, হ্যাঁ হ্যাঁ আচ্ছা, হুম হুম আচ্ছা আচ্ছা, হুম 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 ঠিক। আজকে তো আমি বেরিয়ে যাচ্ছি কলকাতা, আমি প্রাথমিকভাবে ফোনে তার সাথে একবার কথা বলে নিচ্ছি, দিয়ে আমি মানে ধরুন ফিরবো কালকে, কালকে বিকেল সন্ধ্যে করে দেখা করে নিচ্ছি। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ ওকে ওকে ঠিক আছে ঠিক আছে, আসুন। দেখ তাহলে এ হলো এই সেটটা, ইউনিভার্সাল সেট হলো এই সেটটা। এবার আমি একটা সেট বলছি, দেখ লক্ষ্য কর যে এ কমপ্লিমেন্ট এ সি বা এ ড্যাশ কাকে বলে, প্রথমে কাকে বলে এটা দেখ। বলছি এ কমপ্লিমেন্টে সেই সব এক্স থাকে, এক্স সাজ ড্যাশ, বলছে যে সমস্ত এক্স ইউনিভার্সাল সেটে আছে, অ্যান্ড কথাটা গুরুত্বপূর্ণ, এ সেটে নেই, তার মানে এই চিহ্নটা হচ্ছে ডাজ নট বিলং টু। বুঝতে পারলাম? তাহলে আমি কি বললাম? বললাম এ সেটে আছে, এই নেই, এবং ইউনিভার্সাল সেটে আছে। তাহলে কারা তারা? কারা? ক্লিয়ার, 4 8 9 10, 4 8 9 10, ঠিক আছে। এছাড়া কিছু সেট আছে যে সেটগুলোকে মানে এক্ষুনি মানে কত কিছু বলার নেই, ধীরে ধীরে আমরা এবার পড়তে থাকবো, ঠিক আছে। এবার আমাদের সেকেন্ড আইডিয়া যাবো, দ্যাট ইজ ইউনিয়ন অ্যান্ড ইন্টারসেকশন। হয়েছে? ক্লিয়ার? দেখ ইউনিয়ন অফ টু সেটস, ইন্টারসেকশন অফ টু সেটস, ইউনিয়ন অ্যান্ড ইন্টারসেকশন অফ টু সেটস। প্রথম ফার্স্ট একটা এক্সাম্পল, যে ধরা যাক দুজন টিচার আছে, আমি আছি, বাপি স্যার আছে, দুজনেই ডিসাইড করলাম যেটা এক্সাম নেওয়া হবে, ঠিক আছে। তো কারা এক্সামটা দেবে? না যারা দুজনে অন্তত একজনের কাছেও পড়ে, তাই তো। এবার দেখা গেল পরীক্ষায় আমার কাছে 20 জন স্টুডেন্ট আছে, স্যারের কাছে 30 জন স্টুডেন্ট আছে, তো টোটাল কতজন স্টুডেন্ট আছে? 50 জন স্টুডেন্ট। 50 জন স্টুডেন্টের কোশ্চেন করা হলো, পরীক্ষার দিন দেখা গেলো সবাই এসেছে, কিন্তু এসেছে 40 জন। কেন হলো এটা? সবাই এসেছে কিন্তু এসেছে 40 জন, কেন হলো এটা? 10 জন কমন স্টুডেন্ট আছে, 10 জন কি আছে? কমন স্টুডেন্ট আছে।
তাহলে এই কমন স্টুডেন্টটাকে ফার্স্ট আমাকে কী করতে হবে, আইডেন্টিফাই করতে হবে। তাহলে আমি যদি বলি এ একটা সেট আর বি একটা সেট, এ একটা সেট আর বি একটা সেট, এ সেটে রয়েছে 1 2 3 4 5 আর বি সেটে রয়েছে 4 5 6 7 8। তাহলে কমন স্টুডেন্ট কারা? 4 5, এইটা কমন স্টুডেন্ট। তাহলে দিস পার্ট ইজ কল্ড এ ইন্টারসেকশন বি। তাহলে ফার্স্টে এ ইন্টারসেকশন বি কাকে বলে? ফার্স্টে ইন্টারসেকশনের আইডিয়া কাকে বলে? ইন্টারসেকশন কাকে বলে? তাহলে এ ইন্টারসেকশন বি কাকে বলা হয়? বলবে এক্স সাচ দ্যাট যারা এক্স বিলংস টু এ, এটা কি চিহ্ন? দিস ইজ অ্যান্ড, কি চিহ্ন? অ্যান্ড এক্স বিলংস টু বি, দুটোতেই আছে, এক্স এতেও আছে এবং কথাটা উল্লেখ কর বারবার মুখে, অ্যান্ড এক্স বিলংস টু বি হলো। এবার এসেছে কারা পরীক্ষা দিতে? এসেছে কারা পরীক্ষা দিতে? এটা হচ্ছে কোশ্চেন, কারা এসেছে পরীক্ষা দিতে? বল, বললাম তো ইউনিভার্সাল। তুই ইউনিভার্সালে যাচ্ছিস কোথায়? মানে এখানে দুজনেরই যারা আছে। দুজনের কাছেই পড়ে যারা, তারাই পরীক্ষাটা দিতে পারবে, যারা অন্ততপক্ষে একজনের কাছে পড়ে। যারা অন্তত একজনের কাছে পড়ে। দ্যাট ইজ টু মাচ ইম্পর্টেন্ট ওয়ার্ড। অর কথা দু রকম মিনিং হয়, একটাকে বলা হয় অ্যাটলিস্ট অর, একটাকে বলা হয় এক্স্যাক্টলি অর। আমি পড়াচ্ছি সোমবার সকালে, আর একজন টিচারও পড়ায় সোমবার সকালে, ফিজিক্স পড়ায়, আমি ম্যাথ পড়াই। তাহলে একটা স্টুডেন্টকে কি করতে হবে? আইদার আমার কাছে পড়তে হবে অর তার কাছে পড়তে হবে। দিস অর ইজ কল্ড এক্স্যাক্টলি অর, ঠিক আছে? আরেকটা হয় অ্যাটলিস্ট অর। অ্যাটলিস্ট অর মানে কি? মা বলে না অন্তত খেয়ে যা, চান না করিস, মায়ের কি করলে ভালো হয়? পুরো বললেই ভালো হয়। অন্তত একটাও যেন হয়, বা দুজন টিচারের কাছে পরীক্ষাটা দিতে গেলে অন্তত একজনের কাছে তো পড়তে হবে। তা দিস অর ইজ কল্ড অ্যাটলিস্ট অর। ইউনিয়নে কিন্তু সেই কথাটা কোথাও লেখা থাকবে না, ইউনিয়নে লেখা থাকবে এক্স বিলংস টু এ, কি চিহ্ন? অর, এক্স বিলংস টু বি। কিন্তু মাথার মধ্যে এইটা রাখতে হবে, দিস ইজ অ্যাট লিস্ট, মানে অ্যাট লিস্ট এক্স বিলংস টু এ। মানে এটা যদি না মনে রাখিস তাহলে বলতে গেলে ভুল হবে। দেখ যে এক্স এ ইউনিয়ন বি কাকে বলে? তুই বললি এক্স এতে আছে অথবা বিতে আছে, এতে আছে অথবা বিতে আছে, অথবা ইজ হার্ড অর নট লাইক দ্যাট, যে এতে আছে অথবা বিতে আছে এরকম নয়, অন্তত এ অথবা বি যে কোনো একটা আছে, অন্তত কথাটা জুড়ে দেয়, দ্যাট ইজ ওকে, তাই তো? কারণ এটা পরবর্তী ক্ষেত্রে আমরা যখন প্রবাবিলিটি বলে একটা চ্যাপ্টার পড়বো তখন এই তিনটে জিনিস সম্পর্কেই পড়া হবে, যে এ বি উভয় ঘটনা ঘটার সম্ভাবনা। তাহলে উভয় ঘটনা এ অ্যান্ড বি অকার সাইমালটেনিয়াসলি, এ ঘটবে বিও ঘটবে, একই সঙ্গে ঘটবে দুটো। তার মানে সেটা কি দিয়ে বুঝবো? ইন্টারসেকশন দিয়ে, তাই তো? তোকে বলা হবে অ্যাট লিস্ট এ অর বি হ্যাজ টু অকার, ফাইন্ড দ্য প্রবাবিলিটি হোয়ার অ্যাট লিস্ট এ অর বি হ্যাজ টু অকার। অ্যাট লিস্ট কথাটা তখন লেখা থাকবে, তো সেটা তখন কি দিয়ে বুঝবো? ইউনিয়ন দিয়ে। আবার এটাও প্রশ্ন করবে ঠিক একটি ঘটনা ঘটার সম্ভাবনা নির্ণয় করো, এক্স্যাক্টলি এ অর বি হ্যাজ টু অকার, এক্স্যাক্টলি কথাটা দিয়েও প্রশ্নটা আসবে। কি বোঝাতে পারলাম? তাহলে যখন বলবি মুখে যে ডেফিনেশন অফ এ ইউনিয়ন বি কি বলবি? যে অ্যাট লিস্ট এক্স বিলংস টু এ অর এক্স বিলংস টু বি। ওকে, তাহলে এটা ইউনিয়নের কনসেপ্ট হয়ে গেল। পরীক্ষায় বা কোশ্চেনে কখনো কখনো সামটাইমস এটাকে প্লাস দিয়ে ডিনোট করা হয়, আর এটাকে কিচ্ছু লেখা হয় না, এটাকে এবি বলে লিখে দেয়। এবি মানে সরি উল্টো হলো, দেখিনি, মানে ইন্টারসেকশনটা আমি ভেবেছি ইউনিয়নটা ওপরে লেখা আছে, ইন্টারসেকশনকে জাস্ট নর্মাল এরকম এবি বলে লিখে দেয়, আর এ ইউনিয়ন বিকে এ প্লাস বি বলে লিখে দেয়। পরীক্ষায় লিখবে, বেশ করবে, তুই লিখবি, ঘরটা খাবি, ঠিক আছে? মনে থাকবে যে তোরা ইউজ করবি না, তোরা এই ইন্টারসেকশন থাকলে ইন্টারসেকশনে লিখবি, ইউনিয়ন থাকলে ইউনিয়ন লিখবি, ঠিক আছে? এবার হচ্ছে ডিফারেন্স অফ টু সেটস। ডিফারেন্স সাবস্ট্রাকশন বললেও হয়, বাট দিস ইজ নট আ প্রপার ওয়ার্ড, এ মাইনাস বি দিয়েই লিখবো, বাট প্রপার ওয়ার্ড। ডিফারেন্স আর সাবস্ট্রাকশনের ফারাক কি রে? 5 সাবস্ট্রাকশন 2 কত হবে? 5 minus 2 কত হবে? 3 হবে। 3 minus 2 minus 5 কত হবে? -3। ডিফারেন্স বিটুইন 2 and 5 কত হবে? 3 হবে। 3
সেটা 5 minus 2 2 কর আর 2 minus 5 কর, ইট ইজ অলওয়েজ পটেন্সিয়াল। অ্যাকচুয়ালি মড ইউজ করা হয় যখন আমি 2 3 5 বলছি, কিন্তু এটা তো মড না, সেটের মড তো হয় না। তাহলে আমি যদি বলি যে এ সেট থেকে বি সেটটা কেটে বাদ দিয়ে দিই, এটা এ সেট, এটা বি সেট, এ থেকে বিটাকে কেটে বাদ দিয়ে দেবে, বিটাকে কেটে বাদ দিয়ে দেবে, তাহলে কিরকম কাটবি? এটা বি কেটে বাদ চলে গেল, কোন পার্টটা পড়ে থাকবে? এই পার্টটা, যে পার্টটা পড়ে থাকলো দিস ইজ কল্ড এ মাইনাস বি হলো। এখন একটা এক্স এলিমেন্ট আছে এই এ মাইনাস বিতে, এক্সপ্লেন করবি কিভাবে, ডেফিনেশন দিবি কিভাবে? এ মাইনাস বি এর ডেফিনেশনটা কিভাবে দিবি? x belongs to A and not A belongs to B. x belongs to a, এতে আছে এবং b তে নেই, তার মানে এই x টা এখানে থাকলে হবে? হবে না, তাহলে x টা কোথায় হতে হবে? x belongs to a and x not belongs to b। প্র্যাকটিক্যালি করার সময় এই a মাইনাস b কে অনেক ভাবে রিপ্রেজেন্ট করা যায়। কিরকম কিরকম করা যায় বলতে পারবি? তুই যদি প্র্যাকটিক্যালি করার সময় a মাইনাস a ইন্টারসেকশন b করিস, হবে না? তাহলে not belongs to A. হ্যাঁ, আমি বলছি যে এইটাকে এইটা ইউজ করলে হবে না। a মাইনাস b যে পার্টটাকে রিপ্রেজেন্ট করে, a মাইনাস a ইন্টারসেকশন b ও একই পার্টকে রিপ্রেজেন্ট করে, তাহলে আমাদের লেখার সুবিধার জন্য আমরা নানান রকম অ্যাপ্রোচ ইউজ করতে পারি, মানে আমাদের অঙ্ক করার সময়, ক্যালকুলেশন করার সময়, তাই তো? আবার অনেক সময় এইভাবে লেখা যায় না যে দেখ এ যে সেটটা রয়েছে, আমি যদি বি কে কমপ্লিমেন্ট করি, বি কমপ্লিমেন্ট মানে কোনটা রে? বি এর কমপ্লিমেন্ট কোনটা? এটা বি এর কমপ্লিমেন্ট কোনটা? এ। এটা যদি ইউনিভার্সাল সেটের মধ্যে বিলং করে, তাহলে যেটা এ কে মানে এ কমপ্লিমেন্ট দিয়ে দিলাম, মানে এ কমপ্লিমেন্ট দিলাম মানে কোন রিজিয়নটা দিলাম? এগুলো একটুখানি ভেন ডায়াগ্রাম দিয়ে খেয়াল রাখবি। হ্যাঁ, এই দেখ, এইটা বাদে বাকি যে পোর্শনটা এটাকে দিলাম, তাই তো? ভালো করে দেখ, এটা দিলাম তো। এবার এইটা ইউনিভার্সাল সেটের সঙ্গে যেটা পড়ে রইলো, এই যে পড়ে রইলো কোনটা? এইটুকুটা। এইটুকুটাকে আমি কিভাবে রিপ্রেজেন্ট করব? এইটুকুটাকে, এইটাকে কিভাবে রিপ্রেজেন্ট করব? এটাকে how it can be represented ইউনিভার্সাল সেটের রেসপেক্টে। বি কমপ্লিমেন্ট দিয়ে দিলাম, মানে বাকিটা চলে এলো, ঠিক আছে? এবার বাকিটা যেটা চলে গেল, এই বাকিটার সঙ্গে এটার, দেখ এই যে এটা, গোটা এটা আমি যদি ইন্টারসেকশন করি কমন পার্ট পেয়ে যাবো। তাহলে বি কমপ্লিমেন্টের সঙ্গে এটার যদি কি করি, মানে ইউনিভার্স, প্রথমে বি কমপ্লিমেন্ট নিলাম, এর সঙ্গে বি কমপ্লিমেন্ট নেওয়ার পর বি কমপ্লিমেন্ট মানেই তো যে বাকিটা পড়ে থাকলো সেটা, তার সঙ্গে এই যে শুধু এ সেটটার ইন্টারসেকশন, তার মানেই হচ্ছে এ মাইনাস এ ইন্টারসেকশন বি। এই কথাটা মানে বুঝতে তোর একটু সময় লাগবে, তুই ভালো করে ডায়াগ্রাম ওয়াইজ দেখ। আমি বারবার বলছি ভেন ডায়াগ্রাম তোকে হেল্প করবে। কি করবে? তুই বাকি দেখ, বি কমপ্লিমেন্ট মানে বাকিটা, হলুদ রিজিয়নটা বাদ দিয়ে, তো এই বাকিটার সঙ্গে এর গোটা সেটটা যদি ইন্টারসেকশন করি, তাহলে কোনটা পাবো? এইটাই পাবো, এই সেটের রিজিয়নটাই পাবো, তাই না? সেটের রিজিয়নটাই তো পাবো। তাহলে এইটা মনে রাখবি, এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট। এবার মনে রাখবি কি করে? তোকে পরীক্ষায় দিয়ে দিল বি ইন্টারসেকশন এ কমপ্লিমেন্ট, মনে রাখবি কি করে? সবসময় এভাবে মনে রাখবি, যার মাথায় কমপ্লিমেন্ট নেই তার থেকে ইন্টারসেকশনটা বিয়োগ। মনে থাকবে? যার মাথায় কমপ্লিমেন্ট নেই তার থেকে ইন্টারসেকশনটা বিয়োগ। তাহলে এই এ মাইনাস বি কেই বোঝাচ্ছে, এতভাবে বোঝানো যায়। এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট, এ মাইনাস এ ইন্টারসেকশন বি, আবার এ মাইনাস বি। তাহলে এই সাইডটাকে কি বলা হতো রে? আমি যদি এই সাইডটাকে ডিফারেন্ট কিছু বলি, এই সাইডটাকে কি বলা হতো? এটা বি মাইনাস এ, দিস ইজ বি মাইনাস এ। এই সাইডটা কি বলা হবে? বি মাইনাস এ বলা যাবে এই সাইডটাকে। তাহলে এটা হচ্ছে আমাদের কিসের কনসেপ্ট? ভেন ডায়াগ্রাম দিয়ে কনসেপ্ট, ঠিক আছে? এবার আমাদেরকে কয়েকটা ল মনে রাখতে হবে, প্রুফ মানে কিছু কিছু করতে লাগবে, কিছু কিছু বাই ল মনে রাখতে হবে। কি কি ল মনে রাখতে হবে? যদি তুই শুধু এইচএস লেভেল বলিস তাহলে কমিউটেটিভ ল, অ্যাসোসিয়েটিভ ল, ডিস্ট্রিবিউটিভ ল, ডিমর্গানস ল। জয়েন্টের বললে এই সাবস্টিটিউশন বা ডিফারেন্সেরও তিনটে ল মনে রাখতে হবে, কখন ইন্টারসেকশন কখন ইউনিয়নটা চেঞ্জ হয়। আমি একটা করে বলে দিচ্ছি, ফার্স্টে লগুলো বলে দিচ্ছি। ফার্স্টে হচ্ছে
laws of set. এক নম্বর কমিউটেটিভ ল। কমিউটেটিভ ল কি বলছে? সিম্পল, এ ইউনিয়ন বিও যা, বি ইউনিয়ন এও তাই, এ ইন্টারসেকশন বি যা, বি ইন্টারসেকশন এও তাই। দু নম্বর কি ল বলছে? অ্যাসোসিয়েটিভ ল। সিম্পল, এ ইউনিয়ন বি ইউনিয়ন সি সমান এ ইউনিয়ন বি ইউনিয়ন সি। আমি কি ব্র্যাকেট ব্র্যাকেট বলছি বলার সময় যে এ ইউনিয়ন ব্র্যাকেটে বি ইউনিয়ন সি বলছি? বলছি না, বলার মধ্যেই ব্র্যাকেট আছে, এ ইউনিয়ন বি ইউনিয়ন সি ইজ ইকুয়াল টু এ ইউনিয়ন বি ইউনিয়ন সি। ঠিক আছে, পড়াটাও ইম্পর্টেন্ট। এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি ইজ ইকুয়াল টু এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি। 3 নম্বর ডিস্ট্রিবিউটিভ ল। ডিস্ট্রিবিউটিভ ল, ডিস্ট্রিবিউটিভ ল কি বলছে? এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি, দেখ চিহ্নটা পাল্টাচ্ছে, এটা ইউনিয়ন এটা ইন্টারসেকশন, তাহলে ডিস্ট্রিবিউট করবে এ ইউনিয়ন বি ইন্টারসেকশন এ ইউনিয়ন সি। ছোটবেলায় এ ইন্টু বি প্লাস সি এর মতো, এ ইন্টু বি প্লাস এ ইন্টু সি। এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি কি বলছে? এ ইন্টারসেকশন বি তারপর ইউনিয়ন এ ইন্টারসেকশন সি। হলো? বইটা কত? বইটা পুরোনো বইটা এটা। আমার বাংলা ইংরাজি হিন্দি সব চলবে, আমার কিছু দেখার নেই বইয়ে। হয়েছে? এবার লেখ যে লজ অফ সাবস্ট্রাকশন, বা এমনি লেখ, এত কিছু লিখতে হবে না। লেখ এ মাইনাস বি ইউনিয়ন সি, এ মাইনাস বি ইউনিয়ন সি ডিস্ট্রিবিউশনই হবে। হ্যাঁ, ফার্স্টে একটা জিনিস মনে রাখ, যদি বাইরে মাইনাস আর ভেতরে ইউনিয়ন ইন্টারসেকশন হয় তাহলে চিহ্নটা পাল্টাবে। এই কথাটা মনে থাকবে। কি বললাম? বাইরে মাইনাস ভেতরে, ধর এ মাইনাস বি ইউনিয়ন সি, তাহলে কি হলো? বাইরে মাইনাস ভেতরে ইউনিয়ন ইন্টারসেকশন, তাহলে চিহ্নটা পাল্টাবে। কি হবে? এ মাইনাস বি ইন্টারসেকশন এ মাইনাস সি। বোঝা গেল? তুই যেটা এটা ইউনিয়ন দিয়ে লিখলি, ইন্টারসেকশন দিয়েও লিখ। কিন্তু মনে রাখবি যে বাইরে ইউনিয়ন আর ভেতরে মাইনাস। কেন তোকে এটা এভাবে বলছি? পরীক্ষার হলে 5 রকম ভাবে দিতে পারবে। এ ইন্টারসেকশন বি মাইনাস সি দিয়ে দিল, তুই এরকম কত ল মনে রাখবি? ডিস্ট্রিবিউট করতে পারবি তো? কি আছে? বাইরে মাইনাস আছে, ভেতরে কি আছে? ইউনিয়ন ইন্টারসেকশন আছে, তাহলে কি হবে? এ মাইনাস সি ইউনিয়ন বি মাইনাস সি। তাহলে যেদিক দিয়ে দিক করতে পারবি, তাহলে কথাটা কি থাকবে? এবার বাইরে ইউনিয়ন, এখানে মাইনাস, ভেতরে, তাহলে এক্ষেত্রে কিছু চেঞ্জ হবে না। এ ইউনিয়ন বি মাইনাস এ ইউনিয়ন সি। একই কথা ইন্টারসেকশনের ক্ষেত্রে, এটা ইন্টারসেকশনই থাকবে, এটা ইন্টারসেকশনই থাকবে। কি দেখ, বোঝা গেল কিনা? ক্লিয়ার আছে প্রত্যেকের কাছে? তো এইগুলো হলো কিছু ছোট ছোট ল আছে যেগুলো ল নয়, মানে বেসিক আইডিয়া দিয়ে হবে। এ এর সঙ্গে একে ইউনিয়ন করলে কি পাস? এই পাবি। এ এর সঙ্গে এর ইন্টারসেকশন কি? এই পাবি। ফাই এর সঙ্গে ইউনিভার্সাল সেটের ইউনিয়ন করলে কি পাবি? ইউনিভার্সাল সেট পাবি। ফাই এর সঙ্গে ইউনিভার্সাল সেটের ইন্টারসেকশন করলে কি পাবি? ফাই পাবি। তাহলে এই আইডিয়াগুলো, মানে আমি যদি বলি এ এর সঙ্গে ইউনিভার্সাল সেটের ইন্টারসেকশন, তাহলে এ এর সঙ্গে ইউনিভার্সাল সেটের ইউনিয়ন, ইউনিভার্সাল সেট, এগুলো ল হিসাবে না, মানে কনসেপচুয়ালি অ্যান্ড বেসিক নলেজ দিয়ে করে নেওয়া যায়। হয়ে গেল এই পর্যন্ত। এবার আমি একটা প্রমাণ দেখাবো, একটা ডিস্ট্রিবিউটিভ লয়ের প্রুফ দেখাবো। ঠিক আছে? সিম্পল দ্যাট।
আগে এই কনসেপ্টটা বুঝে নে। তোকে যদি বলা হয় যে এ বি হচ্ছে কার সাবসেট এ, আবার একই সঙ্গে আবার কিছুক্ষণ পরে যদি বলি যে বি এর সাবসেট আবার এ, তাহলে দুটো কি একই হতে পারে? ঠিক দুটো একই সাথে ঠিক হতে পারে? হতে পারে কি এ বি এর সাবসেট আবার বি ও এ এর সাবসেট, এটা একই সঙ্গে ঠিক হতে পারে? হতে পারে যখন দুটোই সমান হবে। ইয়েস, দ্য অনলি পসিবিলিটিজ ইজ এ ইজ ইকুয়াল টু বি। একমাত্র পসিবিলিটি কি যদি এ আর বিটা কি হয়ে যায়? একই হয়। একই হয়ে যায়, ইকুয়াল হয়ে যায়, তাই তো? তাহলে এ আর বিটাকে আমি ইকুয়াল করব। হ্যাঁ আয় আয়, হ্যাঁ 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 কাকিমা, আমার তো না 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 কারোর সঙ্গে কথা হয়নি। হ্যাঁ 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 একটা একটা না নাম্বার বেঞ্চমার্ক সেট করে নিন, যে ধরুন 446 বললেন কি 447, ওইটি সবাইকে বলবেন, কারণ ওটা তো কেউ দেখতে যাবে না। ওই এইটা বেস্ট, আমি ওটা চেতনাকেও বলছিলাম যে যা যেই বলবে ওই একটা পার্টিকুলার ডিজিট বলবি, সবাই একই বলবি। হ্যাঁ হ্যাঁ ওই তো বললাম 447, ওইটাই বলবেন সবাইকে, আমি ওটাই বলবো, ঠিক আছে? না হ্যাঁ, তাহলে সবার কাছে ইকুয়াল থাকবে। হ্যাঁ ঠিক 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 আছে। হ্যাঁ দেখ, তাহলে এইটুকু কনসেপ্টটা তোদের বোঝা গেছে যে দুটো একই সঙ্গে পসিবল হবে অনলি ইফ এ ইকুয়াল টু বি, বোঝা গেছে? যারা ওয়েস্ট বেঙ্গল বোর্ডের আছিস প্রুফ লাগবে না, যারা সিবিএসসির আছিস তাদের প্রুফ দিতে পারে এক্সামে। হ্যাঁ, তো প্রুফ করার প্রসেসটা কীরকম দেখ, ধর আমি ডিস্ট্রিবিউটিভ ল বলছি, একটা যে কোনো ল প্রুফ করে দেখাচ্ছি। কিছু কথা মনে রাখবি, কিরকম কথা, যে ইউনিয়ন বা ইন্টারসেকশন এই মাত্র পড়েছিস, ইউনিয়নে অর ইউজ হয়, ইন্টারসেকশনে কি ইউজ হয়? অ্যান্ড ইউজ হয়, পড়েছিস তো? অর্ধ সত্য কথা, অর্ধ সত্য, অর্ধেকটা সত্য। যতক্ষণ তুই বিলংস টু নিয়ে কারবার করছিস ততক্ষণ এটা সত্যি। যে মুহূর্তে তুই নট বিলংস টু নিয়ে কারবার করবি উল্টে যাবি, ইউনিয়ন মানে ইন্টারসেকশন, অ্যান্ড ইউনিয়ন মানে ইউনিয়নে অ্যান্ড, আর ইন্টারসেকশনে অর কাজ করবে। আমি দেখাচ্ছি, দুটোই দেখাচ্ছি। ফার্স্ট অফ অল প্রথম এক নম্বর হচ্ছে ডিস্ট্রিবিউটিভ লটা প্রুভ করবো, এ ইন্টারসেকশন ধর বি ইউনিয়ন সি, এটা প্রুভ করছি। ইকুয়াল টু কি হয় বল? এ ইউনিয়ন বি, এ ইন্টারসেকশন বি ইউনিয়ন এ ইন্টারসেকশন সি। প্রুভ করবো কিভাবে দেখ, এইখানে দেখ এক্স একটা এলিমেন্ট ধরে নেবো এই সেটটার মধ্যে, এক্সটাকে দেখাবো এই সেটটার মধ্যে পড়ে। তার মানে কি হলো, এক্স যদি বি সেটে থাকে, আমি যদি দেখাই পরে এ সেটে আছে, তার মানে কি বিটা এ এর সাবসেট হয়ে গেল। তাহলে আমি এইভাবে দেখাবো, কি করবো, যে লেট এক্স বিলংস টু এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি। তাহলে এক্স বিলংস টু, প্রথমে কোনটা ভাঙবে? এইটা, এক্স বিলংস টু এ অ্যান্ড এক্স বিলংস টু বি ইউনিয়ন সি। দেখ আমি কিন্তু ইন্টারসেকশন মানে কি করছি? অ্যান্ড। কেন কেন? এক তো হচ্ছে ডেফিনেশনে আছে ইউনিয়ন ইন্টারসেকশনে, দুই বিলংস টু আছে বলে। দু নম্বর কোনটাকে ভাঙবো? এক্স বিলংস টু এ অ্যান্ড এক্স বিলংস টু বি অর এক্স বিলংস টু সি। ডিস্ট্রিবিউট করবো নর্মাল, এক্স বিলংস টু এ অ্যান্ড এক্স বিলংস টু বি or x belongs to A and x belongs to C. So finally x belongs to A intersection B or x belongs to A intersection C. এই অর্থটা উঠে গেলে x belongs to A intersection B union A intersection C হলো। আর কি হলো? তাহলে x একটা এলিমেন্ট কোন সেটে ধরেছিলাম? x একটা এলিমেন্ট কোন সেটে ধরেছিলাম? x সেটে।
আমি তাকে দেখিয়ে দিলাম কোন সেটে, ওয়াই সেটে। তাহলে আমি বলবো যে এক্সটা মানে এ, বাবা আসছে চেতনা, জানে না এইটা সাবসেট কার এ ইন্টারসেকশন বি অর্ঘ। ওর তুই জেরক্স করেছিলি চেতনা, ওটা জেরক্স করেছিলি এই পেপারটা? আমাকে বলছো হ্যাঁ, না তাহলে ওটা অর্ঘতে স্ক্যান করে নিতে হবে। তাহলে এটা প্রুফ হলো, একটা প্রুফ হলো এক্সটা ওয়াই এর সাবসেট হলো। আমি বলছি সাইমালটেনিয়াসলি প্রুফ কর। দেখ এটা তোরা প্রুফ কর, যেটা আমি প্রুফ করলাম। কি প্রুফ করলাম? যে এক্স একটা এলিমেন্ট এ সেটে ছিল, বি সেটে দেখিয়েছি, এক্স সেটে ছিল, ওয়াই সেটে দেখিয়েছি। তাহলে সাইমালটেনিয়াসলি তোরা প্রুফ কর। কি প্রুফ করবি? যে ওয়াই একটা এলিমেন্ট যেটা এটাই আছে, এ ইন্টারসেকশন বি ইউনিয়ন এ ইন্টারসেকশন সি হলো। তাহলে ওয়াই belongs to A intersection B union A intersection C, sorry, or Y belongs to A intersection C. এবার এটা ভাঙবে, Y belongs to A and Y belongs to B, or Y belongs to A, এখানে কি হচ্ছে and Y belongs to C। দুটো থেকে কি কি কমন নেওয়া যাবে? y belongs to a and y belongs to b or y belongs to c। তাহলে এখান থেকে y belongs to a, y belongs to b union c, y belongs to a intersection b union c। দেখ তো প্রথমটাই দেখিয়ে দিয়েছি না, y ধরেছিলাম, দ্বিতীয়টায় দেখিয়ে দিয়েছি কোনটায় আছে, এটাই। তাহলে আমি কি লিখবো? যে অতএব A intersection B union C is a subset of A intersection B union A intersection C। তাহলে এটা 2 নাম্বার। তাহলে 1 আর 2 থেকে অনলি পসিবিলিটি কি থাকে? A B এর সাবসেট, B এর সাবসেট যদি হয়, তাহলে অনলি পসিবিলিটি কি থাকে? তাহলে বাই কন্ট্রাডিকশন দিস ইজ ট্রু, প্রুভড। বাই কন্ট্রাডিকশন দিস ইজ প্রুভড। ওকে, এইটা 1 আর 2 থেকে বলা যায়, বা ফ্রম 1 and 2 উই গেট এটা ইকুয়াল টু এটা। কি বোঝা গেছে? তো আমি এই পর্যন্ত রাখছি। ডিমর্গানস ল এর প্রুফটা থেকে পরের দিন বলবো। বাট তোরা বাকি ক্লাস মানে বাকি যে পার্টটা আছে ওই পার্টের ক্লাসটা কিন্তু করে নিবি, আমি পাঠিয়ে দেবো, ঠিক আছে? ওকে, ক্লোজ করে দে এবং ক্লোজ মার্কেটটা।